হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে মিটার বোর্ডে দেখতে পাচ্ছেন ইঞ্জিন সাইকেল লাইট। তো এই যে ইঞ্জিন সাইকেল লাইট এটা স্টার্ট দেওয়ার পরে নিতেছে না। তো এই কম্পিউটার পাস করে দেখবো কি কারণে ইঞ্জিন সাইকেল লাইটটা নিতেছে না। কারণ ইঞ্জিন সাইকেল লাইট জ্বলার কারণ হচ্ছে অনেক কিছু। অনেক কোনো সেন্সরের সমস্যা হলে, কোনো কিছু সমস্যা হলে ইঞ্জিন সাইকেল লাইটটা জ্বলা থাকে, স্টার্ট দেওয়ার পরে নিবে না। তো কম্পিউটার পাস কীভাবে করতে হয় সেটা আপনারা দেখুন। এই যে টয়টা, এটা যেহেতু একটা টয়টা কোম্পানি গাড়ি, সেহেতু আমি টয়টা সিলেক্ট করলাম। আপনাদের যে কোম্পানি গাড়ি হয় সেটা সিলেক্ট করবেন। এখানে ম্যানুয়ালটা সিলেক্ট করলাম। আপনারা অটো সিলেকশন দিয়েও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ম্যানুয়াল দিয়ে দেখাচ্ছি আপনাদের যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এক ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দিব কম্পিউটার পাস কীভাবে করতে হয়। এখান থেকে আপনারা আপনাদের এই ইউরোপ এটা সিলেক্ট করবেন। এরপরে মডেল কোড এটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দরজার এই পাশে দেখতে পাচ্ছেন মডেল GRJ 15 এখানে কত সাল 2010। তো ওই দরজার এই পাশে দেখতে পাবেন আপনারা আপনাদের গাড়ির মধ্যে এই যে এটা এই যে GRJ। তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। এখান থেকে এটা যেহেতু 2010, এটা 2010-11 এটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে এটাও দিতে পারেন, আর ল্যান্ড ক্রুজার এটাও দিতে পারেন। আমি ল্যান্ড ক্রুজারটা দিলাম। এখানে সব ঠিক আছে এনে দেখে আপনি এখানে ইয়েসেতে ক্লিক করবেন। তো কিছুক্ষণ ওয়েট করবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কম্পিউটার বাহাসে কি বলে, কি সমস্যা গাড়িতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করলে অবশ্যই আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো এখানে এটাতে সিলেক্ট করবেন। এরপর এখানে যেহেতু ইঞ্জিনের সমস্যা, আর কোনো সমস্যা নেই, তাহলে এখানে কন্ট্রোল ইউনিট এটাতে সিলেক্ট করবেন। এখানে ইঞ্জিন অ্যান্ড ACU এটা সিলেক্ট করবেন। এরপর এখানে ওকেতে ক্লিক করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই যে এখানে ট্রাভেল কোড সেটা সিলেক্ট করবেন। তো এখানে তো কোনো সমস্যা দেখাচ্ছে না, এই দেখতে পাচ্ছেন ট্রাভেল কোড সিআর নট ডিলেক্ট, এটাতে কোনো সমস্যা দেখাচ্ছে না ইঞ্জিনে। আচ্ছা দেখি এখানে অটো সিলেকশনটা সিলেক্ট করি, কি আসে অটো সিলেকশনে, কি বলে। তো অনেক সময় কম্পিউটার পাস করার পরও সমস্যা বের হয় না। তো তো গাড়িটা একটু চালিয়ে দেখবো, চালিয়ে দেখার পর আবার কম্পিউটার পাস করব। তো আপনারা দেখতে পাবেন এখানে আর কিছু সমস্যা আছে কিনা। তো এখানে তো কম্পিউটারে ইঞ্জিন চেকিং লাইট, ইঞ্জিনের কোনো সমস্যা দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে এয়ার ব্যাগ, এয়ার কন্ট্রোল, PPS, এই যে ইঞ্জিনের কোনো সমস্যা দেখাচ্ছে না। তো সেটা স্টার্ট দেওয়ার পরে চালিয়ে দেখবো গাড়ি। এরপরে দেখবো ইঞ্জিন চেকিং লাইট এটির কোনো সমস্যা আছে কিনা সেটা আবার পাস করে দেখতে হবে। তো যেহেতু ইঞ্জিন সাইকেল লাইটের কোনো সমস্যা আসে নাই, আমি আপনাদেরকে বলতেও পারছি না ইঞ্জিন সাইকেল লাইটের কী সমস্যা, কী কারণে ইঞ্জিন সাইকেল লাইট স্টার্ট দেওয়ার পরে নিতেছে না। তো আমি গাড়ি স্টার্ট দেওয়ার পরে চালিয়ে দেখবো গাড়ির কোনো সমস্যা আছে কিনা। তো পরবর্তী ভিডিওটা পেতে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কী কারণে ইঞ্জিন সাইকেল লাইট চলে থাকে। তো আজকে তো সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।